হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে ধন্যবাদ। তো এখন এই মুহূর্তে আমরা যা করতে যাচ্ছি সেটি হচ্ছে প্রমাণ করো যে ইটো ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এটি একটি গতির সূত্র। তো আমরা এখন এই গতির সূত্রটি একটি প্রমাণ করে দেখব যে আসলে গতির সূত্রটি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার হয় কি না। তো চলো যাই, আমরা এটা প্রমাণ করার জন্য প্রথমে ধরে নিব, এটা ধরে নেওয়ার জন্য কি আছে, কাজের সূত্র। হ্যাঁ, দেখবো যে আমরা কাজ W ইকুয়াল টু এফ এইচ। ক্লিয়ার? এদিকে দেখো, আবার আমরা জানি এফ ইকুয়াল টু এম এ। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা 1 নং সমীকরণ ধরি তাহলে দেখো এখন লিখতে পারি W ইকুয়াল টু এফ এস। তাহলে লিখতে পারি W ইকুয়াল টু এম এ এইচ। ঠিক আছে, আমরা কিন্তু এটাকে লিখতে পারি, এটাকে 2 নং সমীকরণ দিয়ে লিখে নিতে পারি। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন দেখো আমরা কিভাবে কাজের সূত্র থেকে আমরা কিভাবে গতিশক্তি কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার প্রমাণ করতে পারি। তাহলে এখন আমরা কি করব, যে বেগের সূত্র হতে পারি, বেগের সূত্র হতে পারি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2a_h। তাহলে এখন আমরা কি করব, সাইড চেঞ্জ করে নেব, ইউ স্কয়ার প্লাস 2a_h ইকুয়াল টু ভি স্কয়ার। আচ্ছা, এখানে আমরা একটু নোট দিয়ে নিব যে আদি বেগ ইউ ইকুয়াল টু 0 হলে জিরো স্কয়ার প্লাস 2a_s ইকুয়াল টু ভি স্কয়ার, 2a_s ইকুয়াল টু ভি স্কয়ার। এখন আমরা কি করতে পারি, a_h ইকুয়াল টু ভি স্কয়ার বাই 2। এখন আমরা কি করতে পারি, n গুণন করে নিতে পারি। হ্যাঁ, এখানে লিখে নিই যে m ডট ah ইকুয়াল টু m ডট v স্কয়ার বাই 2। তাহলে কিন্তু এখন আমরা লিখতে পারি m ah ইকুয়াল টু m v স্কয়ার বাই 2। তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, হ্যাঁ, m ah ইকুয়াল টু হাফ m v স্কয়ার। সুতরাং আমরা লিখতে পারি যে 2 নং সমীকরণ হতে W ইকুয়াল টু m a h। হাফ এম ভি স্কয়ার, এখানে আমরা লিখতে পারি W ইকুয়াল টু শক্তি, কাজ ইকুয়াল টু শক্তি প্রমাণিত। ঠিক আছে, আমাদের কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা ক্লিয়ার বুঝতেই পারছো যে আমাদের ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার এটা প্রমাণ করার জন্য আমাকে প্রথমে কি করতে হলো, কাজের সূত্র টানতে হয়েছে, W ইকুয়াল টু এফ এস। আবার আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র এফ ইকুয়াল টু এম এ। তাহলে কি হলো, W ইকুয়াল টু এফ এস। এখন আমরা কি করলাম, এই এফ এর মানটা এম এ বসিয়ে নিলাম। তাহলে বেগের সূত্র হতে পারে ভি স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস 2a_h। তারপরে আমরা যদি আদি বেগ স্থির বস্তুর, যদি বস্তুটি স্থির থাকে না তাহলে স্থির বস্তুর কোনো বেগ থাকে না, তাই আমরা ধরে নিলাম কি ইউ ইকুয়াল টু 0 ms ইনভার্স 1। ঠিক আছে, তাহলে আমাদের এটা 0 আসে, 2a_h ইকুয়াল টু ভি স্কয়ার। আর 2টা আমরা এবারে ভাগ দিয়ে নিলাম, mটা গুণ করে নিলাম। ঠিক আছে, আমরা এই পাশে লিখতে পারি কি, m গুণ করে, m গুণ করে এটা আমরা লিখে নিতে পারি। ঠিক আছে, তারপরে দেখো ইকে W ইকুয়াল টু কাজ ইকুয়াল টু শক্তি, তাহলে ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমরা
ভালো করে বুঝতে পারছো অবশ্যই লাইক এবং কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে তোমরা কে কোথা থেকে দেখছো এবং শুনছো। অবশ্যই তোমাদের মূল্যবান বক্তব্যটি আমাদের জন্য অনেক জরুরি কাজে আসবে।